ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আবার উত্তাল রাজপথ। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও জুলাই যোদ্ধারা বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। আসুন বিস্তারিত জেনে নিই। গতকাল বৃহস্পতিবার থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদী হত্যার নিরপেক্ষ তদন্ত ও জাতিসংঘের অধীনে বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। আজ শুক্রবার বিকেলে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় থেকে যমুনা অভিমুখে যাত্রা করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকায়। এক পর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, পুলিশ অতর্কিতভাবে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ চালিয়েছে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো গুলি বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিক্ষোভকারীরা মূলত জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা, যাদের অনেকে গত বছরের আন্দোলনে আহত হয়েছেন বা শহীদদের প্রতিনিধিত্ব করছেন। তারা দাবি করছেন, শহীদ হাদীর রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে না। এ ঘটনা অন্তর্বর্তী সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে। বন্ধুরা, জুলাই যোদ্ধাদের উপর এই হামলা কি স্বাধীনতা ও গণতন্ত্রের লড়াইয়ের অংশ? আপনাদের মতামত কমেন্টে জানান।